শুভেন্দুর কথায় কি ওঠা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল। সম্প্রতি ভারতের রাজনীতিতে উগ্র হিন্দুত্ববাদী তৎপরতা এবং সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় অধিকার নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে দাবি তোলা হচ্ছে যে রাজস্থানের ঐতিহাসিক আজমির শরীফ দরগাটি একটি প্রাচীন মন্দিরের উপর নির্মিত। এ ধরনের উগ্র ও উস্কানিমূলক দাবির মুখে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ কট্টরপন্থীরা সাধারণ মানুষের চরম ক্ষোভ ও রোষানলের শিকার হচ্ছেন। বর্তমান রাজ্য রাজনীতিতে এই বিষয়টি নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। কিন্তু প্রশ্ন হলো, শত শত বছরের পুরনো সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক এই আজমির শরীফ দরগার প্রকৃত ইতিহাস কি? ৮০০ বছরের পুরনো ইতিহাস, সাম্প্রদায়িক সম্প্রীতির এক পরম প্রতীক এবং কোটি কোটি মানুষের আস্থার কেন্দ্র রাজস্থানের পবিত্র আজমির শরীফ দরগা। কিন্তু এই মুহূর্তে সেই বিশ্বনন্দিত ঐতিহাসিক স্থাপনাটি নিয়ে শুরু হয়েছে এক নজিরবিহীন বিতর্ক। আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি। আর এই আগুনে ঘি ডালতে গিয়ে খোদ পশ্চিমবঙ্গে চরম বিপাকে পড়েছেন রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়ে শুভেন্দুর পিছু হটা এবং রাজ্য রাজনীতিতে উথাল পাথাল পরিস্থিতি, সব মিলিয়ে ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর একের পর এক ধর্মীয় বিধিনিষেধের যে নির্মম অধ্যায় শুরু হয়েছে, তা কি এবার চরম পরিণতির দিকে যাচ্ছে? কোরবানির বন্ধের চেষ্টা, ঈদের দিনে মুসলিম যুবকদের হয়রানি, আর এখন খোদ আজমির শরীফ ও দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নিচে প্রাচীন শিব মন্দির থাকার চাঞ্চল্যকর দাবি। এই সব কিছুর পিছনে কি মোদী সরকারের নতুন কোনো গোপন নীলনকশা কাজ করছে? পর্দার পিছনের আসল সত্যটা ঠিক কি? শুভেন্দু অধিকারী কেন এই বিতর্কে জড়িয়ে গণরোষের মুখে পড়লেন? বিস্তারিত জানতে আজকের ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী সব চাঞ্চল্যকর আপডেটের জন্য। শত শত বছরের পুরনো এই সম্প্রীতির তীর্থস্থানটি আজ হঠাৎ করে সংকটমোচন মহাদেবের শিব মন্দির হিসেবে দাবি করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কট্টরপন্থীদের এমন অযৌক্তিক ও ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারণে তারা জনগণের চরম রোষানলে পড়েছেন। কোরবানি বন্ধের চেষ্টা থেকে শুরু করে নামাজ আদায় বাধা, একের পর এক মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টার ফল হিসেবে আজ বিজেপি তাদের এই গণরোষের মুখোমুখি হতে যাচ্ছে। নরেন্দ্র মোদী সরকারের ছত্রছায়ায় উগ্র হিন্দুত্ববাদী আচরণ দিন দিন মাত্রাছাড়া হয়ে উঠেছে, যা ভারতের ইতিহাসে নজিরবিহীন। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজ আজ নানামুখী নির্যাতন ও অধিকার হরণের শিকার। পবিত্র ঈদ উল আজহার দিনেও মুসলিম যুবকদের পোশাক ও ধর্মীয় পরিচয়ের কারণে পুলিশের অনাকাঙ্ক্ষিত হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করতেই তবে প্রশাসনের এই পরিকল্পিত পদক্ষেপ। তবে বিতর্কের এখানেই শেষ নয়। 1992 সালে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের পর এবার হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নতুন নিশানা হয়ে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম পবিত্র সুফি কেন্দ্র আজমির শরীফ দরগা এবং এশিয়ার সর্ববৃহৎ ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ভারতের মাটিতে শত শত বছরের পুরনো এই মুসলিম স্থাপনাগুলোকে ঘিরে নতুন করে যে বিতর্ক তৈরি করা হচ্ছে, তার পিছনে আসল সত্যটা কি? কেন হঠাৎ এই ঐতিহাসিক স্থাপনাগুলোর নিচে মন্দিরের দাবি তোলা হচ্ছে? সাম্প্রতিক সময়ে ভারতের রাজনীতি ও সমাজ ব্যবস্থায় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় আচার ও ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কট্টরপন্থী সংগঠনগুলো সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করতে নানামুখী তৎপরতা চালাচ্ছে। এই প্রক্রিয়ার সর্বশেষ উদাহরণ হিসেবে সামনে এসেছে সদ্য সমাপ্ত ঈদ উল আজহায় কোরবানির উপর আরোপিত কঠোর বিধিনিষেধ। ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে গরু কোরবানির ক্ষেত্রে প্রশাসনের নজিরবিহীন কড়াকড়ি ও কট্টরপন্থী সংগঠনগুলো নজরদারির কারণে বহু মুসলিম পরিবার স্বাধীনভাবে ধর্মীয় আচার পালন করতে পারেনি। এর উপর ঈদের দিন কলকাতার রাস্তায় পাঞ্জাবি পরা মুসলিম যুবকদের স্কুটি থামিয়ে অহেতুক জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে। বিশ্লেষকদের মতে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।
জ্ঞানব্যাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ কিংবা কুতুব মিনারের পর এবার কট্টরপন্থীদের নজরে পড়েছে আজমির শরীফ দরগাহ ও দারুল উলুম দেওবন্দের উপর। আজমির শরীফ দরগাহ প্রায় 800 বছরের পুরনো এই পবিত্র স্থানটি হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিস্টান সহ সব ধর্মের মানুষের কাছে পরম ভক্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। পারস্যের বিখ্যাত সুফি সাধক হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মাজারে প্রতি বছর দেশ বিদেশের কোটি কোটি মানুষ আসেন। এমনকি ভারতের প্রধানমন্ত্রীরাও এখানে চাদর পাঠিয়ে থাকেন। মুঘল সম্রাট হুমায়ুন ও আকবরের শাসনামলে এই দরগা প্রাঙ্গণের ব্যাপক সম্প্রসারণ ঘটেছিল, অথচ উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা ও মহারানা প্রতাপ সেনা এই দরগার ভিতরে শিবলিঙ্গ থাকার ভিত্তিহীন দাবি তুলে আদালতে পিটিশন দায়ের করেছে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া দ্বারা বৈজ্ঞানিক সমীক্ষার দাবি জানিয়েছে। দারুল উলুম দেওবন্দ উত্তরপ্রদেশের সাহারানপুরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি কেবল একটি মাদ্রাসাই নয়, বরং অবিভক্ত ভারতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম সূতিকাগার। 1667 সালে প্রতিষ্ঠিত এই দেওবন্দ মাদ্রাসা নিয়ে এখন হিন্দু রক্ষা দল দাবি করছে যে এর ক্যাম্পাসে 14 ফুট নিচে প্রাচীন শিব মন্দির চাপা পড়ে আছে। তারা এই এলাকার প্রাচীন নাম দেবগণ দাবি করে প্রশাসনিক তদন্ত ও খনন কাজের জোর দাবি জানাচ্ছে। কোনো দালিলিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ না থাকলেও কেবল রাজনৈতিক ফায়দা লুটতেই ইসলামী বিশ্বের এই প্রধান কেন্দ্রগুলোকে বিতর্কিত করার চেষ্টা চলছে। একদিকে কোরবানি ও নামাজে বাধা, অন্যদিকে মাদ্রাসায় বন্দে মাতরম স্লোগান বাধ্যতামূলক করার মতো বিতর্কিত আইন, সব মিলিয়ে ভারতের মুসলমানদের ধর্মীয় অস্তিত্ব আজ এক কঠিন চ্যালেঞ্জের মুখে। আজমির শরীফের মতো একটি সুশৃঙ্খল ও বিশ্বনন্দিত মাজার ভাঙ্গার যে নীল নকশা মোদী সরকার ও শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা করেছেন, তা কি আদৌ সফল হবে? দর্শক, অন্যায় এবং জুলুমের পরিণতি কখনোই ভালো হয় না। ইতিহাস সাক্ষী, যারা ধর্মের নামে রাজনীতি করে সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে ধ্বংসলীলা চালাতে চায়, তারা শেষ পর্যন্ত ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। আজমির শরীফ দরগা কিংবা দেওবন্দের মতো বিশ্বনন্দিত পবিত্র স্থানগুলো ভাঙ্গার বা বিতর্কিত করার যে অপচেষ্টা উগ্রপন্থীরা করছে, তা কি আদৌ সফল হবে, নাকি শুভেন্দু অধিকারীর মতো নেতারা যেভাবে আজ জনগণের রোষানলে পড়ে বিপাকে পড়েছেন, পুরো বিজেপি সরকারকেও তার চেয়ে বড় মাসুল গুনতে হবে? নরেন্দ্র মোদী কি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুলটি এখানেই করছেন? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটি সবাইকে জানার সুযোগ করে দিন। দেশ বিদেশের এমন আরও গুরুত্বপূর্ণ বস্তুনিষ্ঠ ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।